स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते यतिराजाय विवेकानंद शूराय सच्चित सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। এখন বাসছে হচ্ছে 3:44 বা 45। আমি তাহলে কি 3:30টায় শেষ করবো তো নাকি না কটায়? হ্যাঁ 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 একদম একদম। আচ্ছা, তাও আমাদের আজকে যে প্রসঙ্গ সে হচ্ছে শ্রীরামকৃষ্ণ ও তার ত্যাগী সন্তান। শ্রীরামকৃষ্ণকে বোঝা অত সহজ নয়। স্বয়ং স্বামী বিবেকানন্দ তিনি বলে গেছেন বা তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে না না, শ্রীরাম যখন নাকি বিবেকানন্দকে বলা হলো যে তুমি ঠাকুরের একটা জীবনী গ্রন্থ লিখো, কারণ তুমি যেরকম ভাবে ঠাকুরকে বুঝেছিলে সেরকম তো আমাদের মধ্যে আর কেউ এরকম বোঝেনি, সুতরাং তুমি উপযুক্ত পাত্র ঠাকুরের সম্বন্ধে কিছু লেখার। কিন্তু স্বামীজি বলে না না না, আমি লিখতে পারবো না। যে আমি কি শেষে শিব গড়তে গিয়ে বাদর গড়বো? তিনি এত বড় ছিলেন, এত বিশাল ছিলেন যে তাকে আমার পক্ষে ব্যাখ্যা করা বা প্রকাশ করা আমার সম্ভব নয়, আমি পারবো না। তিনি কিছুতেই করলেন না, কিছুতেই লিখলেন না স্বামীজির সম্বন্ধে। তবু এর মধ্যেও স্বামীজি ঠাকুরের সম্বন্ধে দু একটা যা যা আমরা দেখি সেগুলো থেকে যা স্বামীজির সম্বন্ধে ঠাকুরের সম্বন্ধে স্বামীজি যা বলেছেন তা অপূর্ব। যেমন একটা হচ্ছে আমাদের যে প্রতিদিন সন্ধ্যার সময় আমরা যে ঠাকুরের বন্দনা গীত গাই, ভবসাগর নয় কি বলে, খণ্ডন ভব বন্দন জগ বন্দন বন্দিত মা, এই একটা স্বামীজি ঠাকুর সম্বন্ধে যেটা লিখে গেছেন বা বলেছেন অপূর্ব। স্বামীজি বলেই তিনি ঠাকুরের সম্বন্ধে একটা এমন সুন্দর বিশেষণ প্রয়োগ করেছেন যে তাতে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে তার কিরকম ধারণা ছিল সেটা বোঝা যায়। যাই হোক, তো এই হলো ব্যাপার যে ঠাকুরকে স্বামীজি পর্যন্ত ভয় পেতেন যে না আমি আমাদের অসম্ভব, কারণ তিনি অনাদি অনন্ত, তাকে আমি কি করে প্রকাশ করবো? তাকে প্রকাশ করতে গেলেই তো আমি সেটাকে শান্ত করে নিয়ে আসবো, আমি তাকে ছোট করে নিয়ে আসবো, সে ছোট হয়ে যাবে সেটা। কিন্তু তা তো তিনি ছিলেন না, তিনি অনাদি অনন্ত। একমাত্র ব্রহ্মের সঙ্গেই, সচ্চিদানন্দ ব্রহ্মের সঙ্গেই শ্রীরামকৃষ্ণের তুলনা হতে পারে, এছাড়া আর কারোর সঙ্গে নয়। স্বামীজি সেভাবেই ঠাকুরকে প্রকাশ করতে চেয়েছেন। যাই হোক না কেন, তো এখন এই শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে আমরা তো অনেক কিছু পড়ি, অনেক গ্রন্থ আছে আমাদের রামকৃষ্ণ মঠ মিশন থেকে প্রকাশিত হয়েছে, এরকম যেমন আছে সেরকম আবার বাইরে থেকেও যারা অনেক ভক্ত তারা নিজেরাই শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে লিখেছেন এবং প্রকাশ করেছেন, এরকম অনেক গ্রন্থ আছে প্রচুর। কিন্তু আমাদের এক একজন স্বামীজি বা ঠাকুরের সন্তানরাই বলেছেন যে ঠাকুরকে বুঝতে গেলে বা তাকে আমরা যতটুকু আমাদের বুদ্ধি দিয়ে যতটুকু আমরা বুঝতে পারি সেটা যা বুঝতে গেলেও আমাদের শুধুমাত্র ওই যে এইসব গ্রন্থগুলো এগুলো ঠাকুর সম্বন্ধে বেরিয়েছে, সে মঠ মিশন থেকেই হোক বা বাইরে থেকে হোক, এগুলো পড়লে যথেষ্ট নয়। এছাড়াও বলছেন তারা যে ঠাকুরের যে ত্যাগী সন্তান যারা ছিলেন তাদেরও সম্বন্ধে, তাদের জীবনী গ্রন্থ, তাদের সম্বন্ধে তারা কিভাবে জীবনযাপন করতেন, তারা ঠাকুরকে কি দৃষ্টিতে দেখতেন, এই সমস্ত কিছু যদি আমরা পড়তে পারি ঠাকুরের সন্তানদের সব, তাহলে হয়তো আমাদের তার সম্বন্ধে একটা ধারণা আমরা করতে পারবো। আর তা ছাড়া কয়েকটা বই পড়েই ঠাকুরকে আমরা বোঝা অসম্ভব ব্যাপার। কারণ হলো তিনি ছিলেন অনাদি অনন্ত। এই তো সেই আর কি, সেজন্যই আমি ভাবলাম এবার যখন আমাকে বলা হলো যে কিছু বক্তব্য রাখুন, তখন আমি ভাবলাম যে ঠাকুর এবং ঠাকুরের সন্তানদের সম্বন্ধে কিছু বলবো। সকলের সম্বন্ধে হয়তো বলতে পারবো না, সে সময়ও নেই, যতটুকু পারি আমি চেষ্টা করবো বলতে। তো তার মধ্যে প্রথমে হচ্ছে এই কথাই যে শ্রীরামকৃষ্ণ তিনি দক্ষিণেশ্বরে
কামারপুকুর থেকে দক্ষিণেশ্বরে এসে দাদার সঙ্গে এসে দক্ষিণেশ্বরে ছিলেন, এবং তিনি পরবর্তীকালে তার জীবনী গ্রন্থে যেসব আমরা পাই যে তিনি কিভাবে সাধন ভজন করেছিলেন, সাধন ভজন করার পরে কিভাবে তিনি সেই কুটিঘর যেটা এখনো যেটা আছে দক্ষিণেশ্বরে গেলে আমরা দেখতে পাবো ওটা কুটিঘর, সেই কুটিঘরের ছাতে গিয়ে তিনি সন্ধ্যার পর চিৎকার করে করে সবাই, তোরা কে কোথায় আছিস, তোরা আয়, তোদের না দেখে তোদের সঙ্গে কথা না বলে আমার বুক আমার জ্বলে যাচ্ছে, বা বলছেন যে আমার সাংসারিক কথা বলতে বলতে আমার হৃদয় জ্বলে যাচ্ছে, আমার মুখ শুকিয়ে আসছে, তোরা আয়, তোরা কোথায় আছিস সব, এই বলে তিনি আহ্বান করতেন। এবং সেই আহ্বানেই তারপরে একে 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 ঠাকুরের যত ত্যাগী সন্তানরা আছেন তারা আসতে শুরু করেন। এবং তিনি শ্রীরামকৃষ্ণের প্রত্যেক সন্তানই যখন এসেছেন তার আগে শ্রীরামকৃষ্ণ বুঝতে পেরেছেন যে এই অমুকে আসবে, তার তার লক্ষণ ইত্যাদি ইত্যাদি শ্রীরামকৃষ্ণ বলতেন প্রত্যেকের সম্বন্ধেই। স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শিবানন্দ, স্বামী শারদানন্দ, যত ত্যাগী সন্তানরা আছে তাদের আসার পূর্বেই স্বামীজি ঠাকুর বুঝতে পারতেন যে এ এখন আসবে, এখানে আসবে। তো সেইভাবে তিনি তার ভক্তদের বলতেন। তো এইরকম শ্রীরামকৃষ্ণের আহ্বানে তার সন্তানেরা শুধু ত্যাগী সন্তানই নয়, তার সাংসারিক সন্তান যারা ছিলেন তারাও আস্তে আস্তে শুরু করলেন। তো এর মধ্যে আমরা ত্যাগী সন্তানের কথাটাই বেশি উল্লেখ করব, কারণ শ্রীরামকৃষ্ণকে আমরা বুঝতে চাইছি। তো তাদের জীবনে তাদের মধ্যে দিয়ে আমরা শ্রীরামকৃষ্ণকে বেশি বুঝতে পারি, বা শ্রীরামকৃষ্ণ তাদের মধ্যে দিয়ে বেশি প্রকাশিত হয়েছেন। সেই জন্যই ত্যাগী সন্তানদের কথাই এখানে বলবো, যতটুকু সময় আমার বিশেষ নাই, এর মধ্যে যতটুকু চেষ্টা করব আমি। তো আমরা দেখি যে ঠাকুরের সন্তানদের মধ্যে সর্বপ্রথম এসেছিলেন রাখালচন্দ্র ঘোষ, তিনি সর্বপ্রথম এসেছিলেন। তো রাখালচন্দ্রের সম্বন্ধে এইটুকু বলি আমি যে রাখালচন্দ্র তিনি তার মাতাকে খুব শৈশবে হারিয়েছিলেন, এবং তার পিতা তার দ্বিতীয় পত্নী তিনি বিবাহ করেছিলেন। আর রাখালচন্দ্র তিনি তার কলকাতায় তাদের যে বাড়ি আছে সেই বাড়িতেই সেদিন থাকতেন, আর সেটা সিমলাতে স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথের যে বাড়ি ছিল তার কাছেই, বেশি দূরে নয়, একই পাড়াতে তারা থাকতেন। তো সেই জন্যই এই রাখালচন্দ্র এবং নরেন্দ্রনাথের দুজনের যে দেখা হওয়া বা দুজনের যে বন্ধুত্ব, এটা খুব অল্প বয়স থেকে হয়েছিল। এটা মানে ঠাকুরের ইচ্ছাতেই হয়তো এরকম হয়েছিল। এবং তাদের দুজনে দেখা হওয়ার পর থেকে নিয়ে রাখালচন্দ্র নরেন্দ্রনাথের সঙ্গ ত্যাগ কখনোই করেনি, এবং তিনি সবসময় নরেন্দ্রনাথের বাড়িতে গিয়েই থাকতেন, এমনকি রাত্রিতেও সে একই বিছানায় তারা শুতেন। এরকম ছিল তাদের বন্ধুত্ব। যাই হোক, তো রাখালচন্দ্র ঠাকুরের কাছে এলেন, একটা অদ্ভুত ব্যাপার, কিরকম ঠাকুরের ইচ্ছা হলে কি হয়। সেটা হলো রাখালচন্দ্র তখনকার দিনে তো একই ছিল, খুব অল্প বয়সে বিবাহ হতো। তো রাখালেরও বিবাহ তার ব্যক্তিতে খুব অল্প বয়সে দিয়েছিলেন। তো তার যে বিয়ে হয়েছিল মনমোহন মিত্র বোধহয়, তার বোনের সঙ্গে, তার ভগ্নির সঙ্গে বিবাহ হয়েছিল। তো সেই বিবাহের পরে তার ভগ্নিপতিকে শ্রীরামকৃষ্ণকে দেখাতে নিয়ে গিয়েছিলেন তারা, কারণ শ্রীরামকৃষ্ণকে এই মনমোহন মিত্রের তার যে মাতা ছিলেন, তিনি শ্রীরামকৃষ্ণকে খুব ভক্তি করতেন, একেবারে দেবতার মতো, তিনি অবতার, এই যে এরকম দেবতার মধ্যে তিনি ভক্তি করতেন। তো সেই জন্যই তার মেয়ে তার সঙ্গে বিয়ে হয়েছিল, রাখালচন্দ্র ঘোষ। তো তখন এই নতুন জামাইকে নিয়ে এরা সব দক্ষিণেশ্বরে এসেছিলেন ঠাকুরকে দেখাবেন বলে। আর এদিকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তিনি তো রাখাল সম্বন্ধে আগেই জেনে নিয়েছেন কিরকম না, তিনি একদিনকে দক্ষিণেশ্বরের যে বটবৃক্ষ যেখানে বসে ঠাকুর অনেক সাধন ভজন করেছেন, তো সেইখানে বসে একদিন গঙ্গার তীরে বসে আছেন। তো হঠাৎ করে শ্রীরামকৃষ্ণ দেখলেন যে
মা ভবতারিণী জগৎজননী তিনি একটি বাচ্চা ছেলেকে নিয়ে এসে তার কোলে বসিয়ে দিলেন বা শুয়ে দিলেন। তো তিনি আর বললেন, এ তোমার পুত্র। তখন শ্রীরামকৃষ্ণ চমকে উঠলেন, এই যে আমার পুত্র, আমার বা পুত্র কি করে হবে? আমি তো পুত্র হওয়ার, আমার তো সব জনই মাতৃজনই, সুতরাং আমার পুত্র তো হতে পারে না। তো তখন মা বললেন, না না, হেসে মা বললেন যে তোমার এটা হচ্ছে আধ্যাত্মিক দিক দিয়ে তোমার পুত্র, এ তোমার জাগতিক দিক নয়, যে আধ্যাত্মিক দিকে তোমার সন্তান নেই। তো এই তখন শ্রীরামকৃষ্ণ আশ্বস্ত হলেন। এই হলো প্রথম দেখলেন রাখাল চন্দ্রকে এরকম মা ভবতারিণী তার কোলে দিয়ে গেছিলেন। আর এরপরেও ঠাকুরের দর্শন হয়েছিল দক্ষিণেশ্বরের গঙ্গা বক্ষে। তিনি একদিন দেখতে পাচ্ছেন যে একটা সহস্রদল কমল ফুটে উঠেছে, তার উপরে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন এবং তার আরেকটা বালক তার সঙ্গে আছে, তার হাত ধরে শ্রীকৃষ্ণ নৃত্য করছেন। এলো রাখালচন্দ্র, মানে সে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সখা। তো এই সখা তাকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেখতে পেলেন। তো দেখে বুঝতে পারলেন যে এই সেই যে আমার পুত্র হিসেবে আজ বলছে মা ভবতারিণী, সেই এই। তো তারপরে যখন নাকি তার শ্বশুরমাতা এবং তার শ্যালক যখন তার ধর্মপত্নীকে সঙ্গে করে নিয়ে এসে রাখালচন্দ্রকে নিয়ে এলেন দক্ষিণেশ্বরে, তো নিয়ে এসে ঠাকুরের কাছে যখন উপস্থিত হলেন, ঠাকুর দেখেই চিনতে পারলেন যে এই হচ্ছে মা যাকে আমাকে বলেছেন তোমার পুত্র, আমি যাকে দেখেছিলাম পদ্মের উপরে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে নৃত্য করছেন সঙ্গে নিয়ে রাখাল সঙ্গে, তো সেই এই রাখাল তার সখা। তো এই তিনি বুঝতে পারলেন। তো এইভাবে হলো প্রথম রাখালচন্দ্রের দক্ষিণেশ্বরে আগমন। আর তারপরে আস্তে আস্তে তিনি তো অ্যাকচুয়ালি নরেন্দ্রনাথের সঙ্গে ছিলেন, সঙ্গ করতেন বলেই খুব অল্প বয়স থেকেই তারা সব ওই কলকাতার ব্রাহ্ম সমাজে যেতেন, ব্রাহ্মদের সমাজে যেতেন এবং সেখানে তাদের ওখানে ওদের যেসব অধিবেশন হয় সেসব তারা শুনতেন। এবং নরেন্দ্রনাথ সেখানে মাঝে মাঝে সঙ্গীত পরিবেশন করেছেন। তো এই নরেন্দ্রনাথ আর রাখালচন্দ্র একসঙ্গে যেতেন দুজনে। আর তারা তখনকার দিনে যে সিস্টেম যেরকম ছিল, যে কোনো ব্রাহ্ম ইয়ে হতে হলে বা সমাজের সদস্য হতে হলে তাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে হতো, যে আমি সদস্য হতে চাই, আমার অমুক চন্দ্র অমুক নাম, আমার পিতার নাম অমুক, ইত্যাদি ইত্যাদি। এবং সেখানে একটা প্রতিজ্ঞা করতে হতো যে আমি কখনোই কোনো মূর্তির সামনে নিজের মাথা নোয়াবো না, বা কোনো মানে এই যে আমরা ঠাকুর দেবতা, আমাদের বিশেষ করে হিন্দুরা আমরা যারা বিভিন্ন ঠাকুর দেবতার মূর্তি দেখতে পাই বা আমরা সাধন ভজন করি সেই সব মূর্তির সামনে, তো এই সব যেসব মূর্তি যত আছে তো এগুলো ব্রাহ্মণরা সব বর্জন করতেন, বলতেন না, তারা মূর্তি বিশ্বাস করতেন না। তারা সেই জন্যই তাদের একটা ওইরকম একটা ইয়ে দিতে হতো, মিউচুয়াল দিতে হতো যে আমি কারোর সামনে মাথা নত, কোনো মূর্তির সামনে আমি মাথা নত করবো না, হ্যাঁ, এইসব করতে হতো। তো নরেন্দ্রনাথের সঙ্গে নরেন্দ্রনাথ যেমন লিখে দিয়েছিলেন, রাখালচন্দ্র সেরকম লিখে দিয়েছিলেন। কিন্তু রাখালচন্দ্র যখন শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা হলো এবং তারপরে শ্রীরামকৃষ্ণের কাছে আসতে শুরু করলেন, এবং স্বাভাবিকভাবেই শ্রীরামকৃষ্ণের প্রতি একটা আকর্ষণ রাখালচন্দ্র ওই বয়সে মানে তার এই আকর্ষণ তিনি অনুভব করতেন। এবং তিনি নরেন্দ্রনাথকে লুকিয়ে চড়িয়েও কখনো কখনো দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে আসতেন, এবং শ্রীরামকৃষ্ণ যা বলতেন তিনি সেভাবেই তখন যতটুকু পারেন সাধন ভজন করা বা ভগবানের নাম করা এইসব করতেন। এবং শ্রীরামকৃষ্ণের সঙ্গেই একসঙ্গে দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দিরে যেতেন, সেখানে গিয়ে ঠাকুর যা যা করতেন, প্রণাম করা ইত্যাদি, প্রার্থনা করা। তো এই সবগুলো তিনি ওখানে গিয়ে শ্রীরামকৃষ্ণ দেখে দেখে তার সঙ্গে তাই এইসব করতেন।
তো এইগুলো তিনি শ্রীরামকৃষ্ণের কাছে আসার পর থেকে আস্তে আস্তে তার ভিতরে একটা পরিবর্তন আসা শুরু করলো এবং সেইভাবে তিনি করতে আরম্ভ করলেন। সে ঠিক সেরকম নরেন্দ্রনাথ যখন শ্রীরামকৃষ্ণের কাছে প্রথম এলো, নরেন্দ্রনাথ সব একসঙ্গেই বললে সুবিধা হবে, তো নরেন্দ্রনাথও তারপর পরেই এই রাখালচন্দ্র দক্ষিণেশ্বরের ঠাকুরের কাছে আসার পরেই নরেন্দ্রনাথও এসে হাজির হন না। কিভাবে না আপনারা জানেন, সেটা নিশ্চয়ই পড়েছেন আপনারা, যে এক ভক্ত বাড়িতে বা রামচন্দ্র দত্তের বাড়িতে শ্রীরামকৃষ্ণ আসবেন এবং সেইখানে একজন গান ভজন গান গাইবেন। তো নরেন্দ্রনাথ খুব সুন্দর গান গাইতে পারতেন। নরেন্দ্রনাথ তো ছোট বয়স থেকে ভালো গান গাইতেন এবং তিনি বিখ্যাত হয়ে গেছিলেন। প্রত্যেক ব্রাহ্ম সমাজে যখন অধিবেশন হতো তাকে নিয়ে যাওয়া হতো, তিনি ব্রাহ্ম সঙ্গীত গাইতেন এবং সেভাবে তার রবীন্দ্রনাথ ঠাকুরের গানও তিনি সব অধিবেশনে গিয়েছেন। আর খুব সময় তাদের সঙ্গে, রবীন্দ্রনাথের সঙ্গে তার পরিচয় হয়েছিল হয়তো, কিন্তু পরবর্তীকালে আমরা অবশ্যই এই ব্যাপারে খুব একটা বেশি কিছু জানি না, বা তারাও বিশেষ কিছু বলেননি যে সেই ছোট বয়সেই পরিচয় হয়েছিল কিনা বা পরস্পরের মধ্যে কোনো রকম বন্ধুত্ব হওয়া, এসব কিছুই হয়নি। যা হোক, তবুও এইটুকু বলা যায় যে নরেন্দ্রনাথ ব্রাহ্ম সমাজে যখন যোগ দিতেন তখন রবীন্দ্রনাথও কখনো কখনো আসতেন এবং রবীন্দ্রনাথের সঙ্গীতও নরেন্দ্রনাথ গাইতেন। শ্রী একানন আরও ব্রাহ্ম ভক্ত যারা, তারাও একই সঙ্গে সকলে গাইতেন। তো যাই হোক না কেন, তো নরেন্দ্রনাথ এইভাবে ব্রাহ্মদের সঙ্গে মিশতে আরম্ভ করেন। আর উনি তখন ওদেরই মতোই সব প্রত্যেকটা অধিবেশনে যোগদান করতেন। কিন্তু ওই সব অধিবেশনে যোগ দিলেও তার মনের যে আকাঙ্ক্ষা ছিল বা যে তার মনের যে পিপাসা তৈরি হয়েছিল ভগবানের প্রতি, যে ভগবানকে জানার জন্য, সেটা কিন্তু ওখানে গিয়ে তিনি সেসব কিছুই পূরণ করতে পারেনি বা তার হতো না কিছুই। এবং সেই জন্যই নরেন্দ্রনাথ যে ভগবান আছে কিনা এই সময় তার একটা বিরাট সংশয় ছিল। এবং তিনি যখনই শুনতেন কলকাতায় কোনো একজন বড় সাধক এসছেন, কোনো ভক্ত এসছেন, তার কাছে যেতেন, গিয়ে তাকে এমনকি সরাসরি প্রশ্নই করতেন যে আপনি কি ভগবান দেখেছেন, আপনি এসব প্রশ্ন করতেন। কিন্তু তার কাঙ্ক্ষিত প্রশ্ন উত্তর তিনি কার কাছেই পেতেন না। এইভাবেই করতে করতেই তিনি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছেও গিয়েছিলেন, কারণ সেই সময় মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের খুব নাম ডাক হয়েছিল। তিনি ব্রাহ্ম সমাজে পরবর্তীকালে আরেকটা সমাজ তৈরি করেছিলেন, দ্বিধা বিভক্ত হয়ে গেছিল ব্রাহ্ম সমাজ। যাই হোক না কেন, তার নাম সাধারণ সমাজ। তো স্বামীজি সেখানে যেতেন। তো তখন একদিনকে তিনি যখন শুনলেন যে এই দেবশ্রী মহেন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি সাধন ভজন করেন, তখন তার কাছে গেলেন, গিয়ে তাকেও জিজ্ঞাসা করলেন যে আপনি কি ভগবান দর্শন করেছেন, আপনি কি ভগবানকে দেখেছেন? তো তিনি তার সরাসরি কোনো উত্তর দিলেন না। তিনি নরেন্দ্রনাথের তার দুটো চোখের খুব প্রশংসা করলেন, যে তোমার যে চোখ আছে, যা আছে তোমার এই আঁখেতেই, এই এতেই ভগবানকে দেখা যেতে পারে। তো তুমি চেষ্টা করো, তুমি হয়তো পেতে পারো। তোমার এই যে চক্ষু, এ খুব সুন্দর, এত অপূর্ব চক্ষু তোমার, এই প্রশংসা করেছিলেন, এইটুকুই। তো নরেন্দ্রনাথ তার কাঙ্ক্ষিত উত্তর না পেয়ে তিনি সেখান থেকে চলে এসেছিলেন। তো এইরকম ভাবে নরেন্দ্রনাথ তার বিভিন্ন জায়গায় যেখানেই শুনেছেন কেউ কোনো সাধক এরকম সাধন ভজন করছে, তার কাছে যেতেন, গিয়ে এই কথাই রাখতেন, জিজ্ঞাসা করতেন। কিন্তু মানে তার যে তিনি যে খুব ভক্ত ছিলেন, খুব ভক্তি করতেন, এইসব প্রকাশ তিনি করতেন না, কারণ তিনি খুবই উচ্চদরের সাধক ছিলেন কিনা তার সহজে কিছু প্রকাশ হতো না। যাই হোক না কেন, তো এইরকম করতে করতে নরেন্দ্রনাথ যখন তাকে বিভিন্ন অনুষ্ঠানে, বিশেষ করে কোনো ধর্মীয় অনুষ্ঠানে তাকে নিমন্ত্রণ করা হতো ইয়ে করার জন্য, গান গাওয়ার জন্য, তো সেই রকম একবার তাদের পাড়াতেই তিনি জানতে পারলেন, নরেন্দ্রনাথকে বলা হলো যে এখানে পরমহংস দেব আসবেন, তো তুমি আজকে আসবে সন্ধ্যার সময়, এসে তাকে তোমার ভজন শোনাবে।
তো নরেন্দ্রনাথ রাজি হয়ে গেলেন। তিনি তো ভজন গাইতে খুবই ভালোবাসতেন, তিনি রাজি হয়ে গিয়েছিলেন। এবং তিনি খুব সম্ভব, আমার ঠিক আমি আই এম নট শিওর, আপনারা এটাকে জেনে নেবেন, সেটা হচ্ছে যে রামচন্দ্র দত্তের বাড়িতেই বোধহয় খুব সম্ভব ঠাকুর এসেছিলেন। সেখানেই নরেন্দ্রনাথ প্রথম তাকে হয়তো দর্শন করেছিলেন। যাই হোক, তো নরেন্দ্রনাথ ওখানে প্রথম গান গিয়েছিলেন মনোচল নিজ নিকেতনে, এই গানটা তিনি তখন গিয়েছিলেন। তো তিনি তখন ভজন সঙ্গীত খুব বেশি জানতেন না, কারণ তার তো কোনো দেবতাতে বিশ্বাস নেই, সেজন্য মাতৃসঙ্গীত তো জানতেনই না একেবারেই। আর এমনি যেসব ভজন সঙ্গীত আছে সেগুলোর মধ্যেও এইরকম নিরাকার ভজন যেগুলো, সেগুলোই তিনি বেশি গাইতেন। তো এই গানটা মনোচল নিজ নিকেতনে, এই গানটা তিনি শিখেছিলেন এবং সেই গানটাই তিনি শ্রীরামকৃষ্ণকে শোনালেন। তো শ্রীরামকৃষ্ণকে শুনে তিনি একদম মুগ্ধ হয়ে গেলেন, এবং মুগ্ধ শুধু নয়, তিনি এক সমাধিস্থ হয়ে গেলেন গান শুনতে শুনতে। কারণ নরেন্দ্রনাথ যখন গাইতেন, তিনি তো শুধু বাইরের কোনো ইয়ে গাইতেন না, তিনি মন প্রাণ দিয়ে গাইতেন, তাতে একদম নিজেকে মিশিয়ে দিতেন সেই ভাবের সঙ্গে, কথার সঙ্গে নিজেকে। তো সেই জন্য স্বাভাবিকভাবেই শ্রীরামকৃষ্ণ এর গানে খুব মুগ্ধ হয়ে গেলেন, খুব খুশি হলেন। হয়ে তারপর তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি একবার দক্ষিণেশ্বরে ওখানে এসো, আমার ওখানে এসো একবার, তুমি যাবে। তো নরেন্দ্রনাথও সম্মতি প্রদান করলেন, করে তিনি চলে এলেন ওখান থেকে। তো এই হচ্ছে প্রথম দর্শন নরেন্দ্রনাথের শ্রীরামকৃষ্ণকে। তারপরে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে গিয়ে তিনি মাঝে মাঝে শ্রীরামকৃষ্ণের সঙ্গে দর্শন করতেন। সেখানে তিনি বসে যেসব আলোচনা হতো সেসব শুনতেন তিনি। যদিও সেগুলো সব অদ্বৈত বা ব্রাহ্ম আলোচনা কিছু নয়, ব্রাহ্ম মানে যে তিনি যে সাকার মানেন না নিরাকার মানেন এইসব নয়, আলোচনা নয়, কিন্তু তবুও শুনতে খুব ভালো লাগতো নরেন্দ্রনাথের, এবং তিনি সেজন্য বসে বসে শুনতেন। এবং শ্রীরামকৃষ্ণ কিছুদিন পর পরে যদি না আসতেন নরেন্দ্রনাথ, লোক পাঠাতেন নিয়ে আসতে, বলতেন নরেন্দ্র অনেকদিন আসছে না, তাকে নিয়ে এসো। এরকম মানে আস্তে আস্তে নরেন্দ্রনাথের প্রতি তার এমন একটা আসক্তি হয়ে গেল যে সে নরেন্দ্রনাথকে কয়েকদিন না দেখলেই তিনি অস্থির হয়ে যেতেন একেবারে। তো সেরকম ভাবেই নরেন্দ্রনাথ আসতে শুরু করলেন। কিন্তু আশ্চর্যের ব্যাপারে এই যে নরেন্দ্রনাথ এতদিন ধরে দক্ষিণেশ্বরে আসছেন, শ্রীরামকৃষ্ণের সঙ্গ করছেন, কিন্তু তিনি কখনোই কালীমাতার মন্দিরে যাননি। তিনি কালীমাতার মন্দিরেও যাননি, মা ভবতারিণীর মন্দিরে কখনো যাননি, গিয়ে সেখানে প্রণাম তো দূরের কথা, প্রণাম টনাম কিছু করেন নাই, বা শ্রীরামকৃষ্ণকেও কখনো জিজ্ঞাসা করেন নাই কালী মন্দির সম্বন্ধে। বরং উল্টো যখন নরেন্দ্রনাথ দেখতে পেল যে রাখালচন্দ্র সে শ্রীরামকৃষ্ণের সঙ্গে গিয়ে সেই কালীমাতার সামনে গিয়ে নিচে মাথা মাটিতে ছুঁয়ে মাকে প্রণাম করছে, দেখে তিনি খুব হয়ে গেলেন, অসন্তুষ্ট হলেন। এবং রাখালচন্দ্রকে পরে যখন তার সঙ্গে দেখা হলো, বললেন যে তুমি এরকম ভাবে দ্বিচারিতা করছো, তুমি ব্রাহ্মণ ধর্মের এরকম ওখানে গিয়ে এইসব লিখে দিয়ে এসেছিলে, আর এখানে এসে তুমি মার সামনে মাথা নোয়াচ্ছ, এটা তো তোমার দ্বিচারিতা, এটা তোমার করা উচিত হচ্ছে না। এইভাবে তাকে বকা দিয়েছিলেন। কিন্তু যখন নাকি শ্রীরামকৃষ্ণ এটা বুঝতে পারলেন বা জানতে পারলেন, আমাদের রাখালচন্দ্র গিয়ে নরেন্দ্রনাথ সম্বন্ধে নালিশ করেন নাই। শ্রীরামকৃষ্ণ যথেষ্ট বুদ্ধিমান ছিলেন, এবং অনেক কিছু তিনি শুধু বুদ্ধি দিয়ে বুঝতেন তা তো নয়, তার আধ্যাত্মিক অনুভূতি দিয়ে তিনি অনেক কিছু বুঝতে পারতেন। সেই বুঝতে পারলেন যে রাখালচন্দ্র নরেন্দ্রনাথকে দেখলেই লুকিয়ে পড়ছেন, তার সামনে আসছে না। তো এইসব দেখে বুঝতে পেরে তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে বলল, দেখ তুই আর রাখালকে এসব কিছু বলিস না, কারণ ওর মনের পরিবর্তন হয়েছে। ও যদিও ব্রাহ্ম ধর্মতে ওখানে গিয়ে লিখেছে, কিন্তু এখন তো তার মনের পরিবর্তন হয়েছে। তো তার মনের পরিবর্তন হয়েছে, ওকে ওর মতো থাকতে দে, ওকে আর তুই কিছু বলিস না। তারপর থেকেই নরেন্দ্রনাথ আর রাখালচন্দ্রকে কিছু বলেননি। কিন্তু এতৎসত্ত্বেও নরেন্দ্রনাথ কিন্তু শ্রীরামকৃষ্ণের ওখানে এতবার ধরে আসেন, কিন্তু মাতৃমন্দিরে কখনোই যাচ্ছেন না। তো আর এদিকে কি হলো, শ্রীরামকৃষ্ণ যেসব সন্তানরা শ্রীরামকৃষ্ণের কাছে এসেছে, তারা তো তার দলের লোক, তো সব শুধু এই অবতারে তারা আসছে তা নয়, এর আগের অবতারেও তারা এসেছেন বিভিন্ন রূপে। আমরা বিভিন্ন জনের
জীবনী পড়তে গেলে আমরা জানতে পারি, বুঝতে পারি। যেমন শারদানন্দজি, তারপরে রামকৃষ্ণানন্দজি, মাস্টারমশাই, এইসবকে ঠাকুর বলেছিলেন যে তোমাদের দেখেছি, তোমরা এর আগে তোমার যীশু কৃষ্ণ বলতেন যে তার দলে তোমরা ছিলে। এরকম কখনো কখনো তিনি বিভিন্ন ভক্ত সম্বন্ধে, ঠাকুরের ত্যাগী সন্তানদের সম্বন্ধে বলতেন যে এর আগে এরা সব কলমির দল। ঠাকুর বলতেন কলমির দল, মা বলতেন না কলমির দল। তো এই একটাকে ধরে টানলেই সব কলমি চলে আসে। সেই রকম সব শ্রীরামকৃষ্ণ এই জগতে আবির্ভূত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি আবির্ভূত হয়েছিলেন, সেটা আপনারা জানেন, যে এই জগৎ উদ্ধারের জন্য। কারণ তখন জগতে একটা সাধন ভজনের বা স্পিরিচুয়াল লাইফের একটা মানে কমতি পড়ে গেছিল। মানে কেউ বিশ্বাস করছে না, এরকম হয়ে গেছিল যে ভগবান সত্যি আছে কিনা একটা সংশয় প্রত্যেকের মনে এরকম। বিশেষ করে যারা নাকি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ছিলেন, তখন তো ব্রিটিশ আমল ছিল, তো সুতরাং পাশ্চাত্য শিক্ষায় যারাই স্কুল কলেজে পড়েছেন তারা সকলে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়েছেন এবং তাদের এইসব শিক্ষার গুণে তারা জানতে পেরেছেন, বা তারা যেসব পাদ্রীরা যারা নাকি খ্রিস্ট ধর্ম সম্বন্ধে তাদের কাছে আলোচনা করেছে বা বলেছে, তাতে বুঝতে পেরেছিলেন যে এই যে হিন্দুরা যে মূর্তি পূজা করে এটা ঠিক নয়, এটা অসত্য। ভগবান কখনো মূর্তি গ্রহণ করে আসতে পারে না, এটা একেবারেই বাজে কথা এবং সেটা বিশ্বাস করার কোনো মানেই হয় না। তো এরকম ভাবে সকলের মনেই তো আস্তে এগুলো ঢুকেছিল। তো সেই জন্য তাতে হয়েছিল কি, যে ভারতবর্ষে বিশেষ করে, শুধু আমাদের বাংলাদেশেই নয়, ভারতের প্রত্যেকটা প্রদেশেই এরকম একটা ভাব প্রচার হয়েছিল যে সাকার দেবতা, যেটা ঠিক কথা নয়, এটা নেই, এটা নিরাকার দেবতা, সবসময় নিরাকারী, তিনি নির্গুণ নিরাকার। তবে তারা নির্গুণ বলতেন না, তারা বলতেন সগুণ নিরাকার। খ্রিস্টদের ইয়ে ছিল সগুণ নিরাকার, বা ব্রাহ্মণরাও তাই বিশ্বাস করতেন। তারা বলতেন যেমন অদ্বৈত বেদান্তে বলা হচ্ছে নির্গুণ নিরাকার, তার কোনো গুণও নাই, সত্য অজতম কোনো গুণ তার ভিতরে নাই, এবং তিনি নিরাকার। এটা হচ্ছে আমাদের বেদান্ত ধর্ম বলে। কিন্তু খ্রিস্ট ধর্ম বা এইসব ধর্ম বলতো, ব্রাহ্ম ধর্মেরা বলতো যে তিনি সগুণ কিন্তু তিনি নিরাকার, মানে তার কোনো আকার থাকতে পারে না। যাই হোক না কেন, তো এইসব তখন প্রচারিত হওয়াতে হয়েছিল কি, আমাদের ভারতবর্ষতেও একটা সন্দেহ, পুরো ভারতবর্ষতেই সন্দেহের আকার সৃষ্টি হয়েছিল যে ভগবান বলে কিছু নেই, ভগবান এইসব মিথ্যা কথা, এগুলো সব আজে বাজে কথা, এরকম একটা এসে গেছিল। তো ভগবান শ্রীকৃষ্ণ তো গীতাতে আমাদের বলেছেন যে তিনি মাঝে মাঝেই আসবেন, এসে বলেছেন, এবং যখনই দরকার পড়বে এই জগতে যে ভগবত ধর্মের, যে ধর্ম যাকে আমরা ঠিক ঠিক ধর্ম বলি, সেই ধর্মের যখন অভাব দেখা যাবে তখনও তিনি নিজেকে সৃষ্টি করবেন, এই জগতে আসবেন, আবার কোনো ধর্ম সংস্থাপিত করবেন, করে তিনি চলে যাবেন। এরকম গীতাতে আমরা পাই, ভগবান আসবেন বলেছেন, প্রতিজ্ঞা করেছেন যে আসবেন। তো সুতরাং সেইভাবেই শ্রীরামকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। এবং শ্রীরামকৃষ্ণ আবির্ভাব আপনারা জানেন যে কিরকম, তিনি যে পরিবারে জন্মগ্রহণ করেছিলেন খুব গরিব পরিবার ছিল, খুবই গরিব। তাদের দুবেলা অন্ন সংস্থান করা তখন প্রায় কষ্টকর ছিল। সেই রকম তার পিতা যে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, তিনি ছিলেন একটা অন্য গ্রামে, সেখানে তার পৈতৃক নিবাস ছিল। তো সেই গ্রামে জমিদার ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে বলেছিলেন তার হয়ে একটা সাক্ষ্য দিতে আদালতে গিয়ে। সেই সাক্ষ্যটা ছিল মিথ্যা কথা, কারণ ক্ষুদিরামের একটা গ্রামে, ওই সব আশেপাশের গ্রামে ক্ষুদিরাম সম্বন্ধে একটা প্রচার ছিল যে এই লোকটি কখনো মিথ্যা কথা বলে না, খুব সৎ লোক। সুতরাং এই ক্ষুদিরামকে দিয়ে যদি জমিদার কোর্টে গিয়ে, আদালতে গিয়ে যদি সাক্ষ্য দাঁড়াতে পারেন, তাহলে তার জয় হয়ে যাবে। সেই জমিদার যে যার সঙ্গে তার আইনগত লড়াই চলছে, তিনি জিতে যাবেন। তো এইরকম একটা ধারণা নিয়ে তিনি ক্ষুদিরামকে এসে বলেছিলেন যে আপনি আমার হয়ে আপনি সাক্ষ্য দিন।
তো কি সাক্ষ্য দিতে হবে? তিনি বললেন এই সাক্ষ্য। বললেন না, আমি তো দিতে পারবো না, আমি মিথ্যা কথা বলতে পারবো না, মিথ্যা আমি বলি না। তো তখন তিনি তাকে ভয় দেখালেন যে আপনি যদি আমার ওই সাক্ষ্য না দেন তাহলে আপনাকে আমার এই গ্রামে আপনাকে থাকতে দেবো না, আপনার বিষয় সম্পত্তি সব কেড়ে নেব, নিয়ে এখান থেকে তাড়িয়ে দেবো। তো বলে আপনি যা খুশি করুন, কিন্তু আমি মিথ্যা কথা বলবো না। এবং সত্যি সত্যি ক্ষুদিরাম চট্টোপাধ্যায় সমস্ত কিছু কেড়ে নিয়েছিলেন সেই জমিদার। সেই জন্য একটা কথা আছে না যে সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা যাবে না। এইটা হচ্ছে উদাহরণ, হচ্ছে একদম জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই আমাদের ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। তিনি তার সমস্ত কিছু খুইয়ে, বিষয় সম্পত্তি খুইয়ে, তার স্ত্রী, তার ছেলে, মেয়ে, এদের নিয়ে তিনি চলে এলেন কামারপুকুরে। কামারপুকুরে যিনি জমিদার ছিলেন তিনি ক্ষুদিরামের বন্ধু ছিলেন। তো তিনি কয়েক খণ্ড জমি দিলেন এবং ওখানে জায়গা দিলেন। এখন এখানে যেখানে আমরা ঠাকুরের জন্মভিটা দেখি সেই জমি তিনি দিয়েছিলেন, জমিদারি দিয়েছিলেন, এবং কিছু ধানি জমিও দিয়েছিলেন, যে যাতে নাকি সেই জমিতে যে উৎপাদন হবে তাতে যাতে তার সংসার চলে। তো এরকম ভাবে তিনি কামারপুকুরে এসে বসবাস শুরু করেন। আর ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, এবং আপনারা জানেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় খুব ধার্মিক লোক ছিলেন, সত্য কথা বলতেন। তার এমন, ঠাকুর নিজে বলেছেন যে আমার পিতা যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন তখন বিপরীত দিক থেকে কেউ যদি আসতেন তাহলে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে দেখে তিনি পথ ছেড়ে দিয়ে আর সরে দাঁড়াতেন, এত সম্মান করতেন। এবং ক্ষুদিরাম চট্টোপাধ্যায় যখন পুকুরে স্নান করতে নামতেন তখন পুকুরে আর কেউ নামতো না, তিনি স্নান করে উঠে গেলে তখন আর বাদ বাকি পাড়ার লোকেরা এসে স্নান করত। এইরকম তার ভক্তি শ্রদ্ধা ছিল তার প্রতি। কারণ হলো ওই যে তিনি মিথ্যা কখনো বলতেন না। এবং কথিত আছে যে তার যে ইষ্ট দেবী, তিনি তার কাছে এসে সকালবেলা যখন তিনি ফুল তুলতে যেতেন বাগানের, তখন সেই মা ছোট্ট বাচ্চা একটা মেয়ের রূপ ধারণ করে এসে তিনি ক্ষুদিরামকে সহায়তা করতেন ফুল চয়নের জন্য। হয়তো ডালটা একটু নুয়ে ধরলো, এরকম ভাবে তিনি ক্ষুদিরামকে সহায়তা করতেন। তাকে জিজ্ঞেস, তুমি কে মা, কোথা থেকে? বলে আমি এই গ্রামেই থাকি, এখানে আছি। তো এরকম ভাবে তার সঙ্গে কথাবার্তা হতো। যাই হোক না কেন, তো ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ধার্মিক লোক ছিলেন এবং তার এরকম তার গুণগান তখন চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল। তো শ্রীরামকৃষ্ণ বলতেন যে আমি এইরকম একজন মানে সংসারে, এরকম পিতার সংসারে আমি জন্মগ্রহণ করেছিলাম। তিনি বলতেন, তিনি তাকে তো একবার আপনারা হয়তো পড়েছেন, গিরিশ ঘোষ একবার তার খুব একদম মানে মাতাল হয়েছিলেন তিনি। তার যে থিয়েটার, সেখানে শ্রীরামকৃষ্ণ গিয়েছিলেন দেখতে, নাটক দেখতে গিয়েছিলেন। তো সেইখানে নাটকের শেষে যখন শ্রীরামকৃষ্ণকে নিয়ে গিরিশ ঘোষ তার অফিসে বসিয়ে কিছু খাওয়ালেন, তারপরে তাকে তিনি অনুরোধ করলেন যে আপনি আমার সন্তান হয়ে আসুন। শ্রীরামকৃষ্ণকে গিরিশ ঘোষ বলছেন, আপনি আমার সন্তান হয়ে আসুন। কেন? তাহলে আমি আপনার সেবা করতে পারবো, কারণ আমি তো অব্রাহ্মণ, সেজন্য আপনি আমার সেবা গ্রহণ করেন না। কিন্তু আপনি যদি আমার সংসারে আসেন আমার পুত্র হয়ে, তখন তো আমি আমার কিছু সবকিছু আপনি গ্রহণ করবেন, আপনাকে আমি সেবা করতে পারবো। তো এইভাবে তিনি শ্রীরামকৃষ্ণকে ধরেছিলেন। তো অবশ্য সে সময় প্রকৃতস্থ ছিলেন না গিরিশ ঘোষ, বেশ তিনি তখন পান করেছিলেন। তো যাই হোক না কেন, শ্রীরামকৃষ্ণ তখন বলেছিলেন যে শালা আমি তোর ছেলে হতে যাবো কেন রে, তুই একটা দুশ্চরিত্র মদমাতাল, তুই দুশ্চরিত্রে মদমাতাল, তোর সন্তান হয়ে আমি আসবো কেন? তুই জানিস আমার বাবা কিরকম ছিলেন? আমার বাবা দেবতুল্য ছিলেন, দেবতা ছিলেন, এবং সেজন্য আমি তার সংসারে এসেছি। তুই কি যে তোর সংসারে আমি আসবো? এইভাবে শ্রীরামকৃষ্ণ গিরিশ ঘোষকে কথা শুনিয়েছিলেন। তো যাই হোক না কেন, তো এই ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের কাছে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এখানে এসে একটি খুবই গরিব ঘরে জন্মগ্রহণ করেছিলেন। তারপরে তার যেসব মানে অল্প বয়সে তার যেসব নানা রকমের কাহিনী আছে, আপনারা জানেন, এগুলো বলতে গেলে বহুত বড় হয়ে যাবে তাহলে। তো সে খুব সংক্ষেপে আমি বলি যে তার তিনি যে অবতার এবং তিনি যে জগতে উদ্ধারের জন্য এসেছেন, এটা
বাইরের প্রকাশ খুব কম ছিল, কারণ সেরকম কিছু ছিল না। তো শ্রীরামকৃষ্ণ যে বাইরে প্রচার হবে সেরকম তার কোনো কিছু ছিল না। তিনি পড়াশোনা করেননি, তিনি পড়াশোনাকে তিনি ত্যাগ করলেন, বলে না আমার ও চালকলা বিদ্যা আমার দরকার নেই, আমি ও বিদ্যা শিখতে চাই না, চালকলা বাধা বিদ্যা আমি শিখতে চাই না। কেন? তো এই বিদ্যা শিখে আমার কি হবে? না আমি কতগুলো মন্ত্র উচ্চারণ করা শিখবো, পুজো করা শিখবো, আর সেই সব বিভিন্ন বাড়িতে গিয়ে পুজো করে তারা আমাকে যেসব প্রণামী এবং খাওয়া দাওয়ার যেসব সামগ্রী পুরোহিতকে দেয়, সেই সব তিনি বলেন যে সেগুলো সব একটা ইয়েতে চাদরের ভিতরে সব কিছু নিয়ে তাকে পোটলা বেঁধে বাড়িতে নিয়ে আসে। তো ওইগুলো দেখেছেন যে শ্রীরামকৃষ্ণ এইসব দেখে অল্প বয়স থেকে বলছেন যে না, চালকলা বাধা বিদ্যা আমি শিখতে চাই না, কারণ ওই বিদ্যা শিখে কি হবে? ওই বিদ্যা শিখে তো শুধু আমি পুজো করা শিখবো, আর পুজো করবো কি জন্য? না চালকলা বাধার জন্য, তো আমি চাই না। তো এইরকম তিনি ছিলেন। তিনি বিদ্যা সেরকম তার শেখা হয়নি। এই হলো। কিন্তু একটা শ্রীরামকৃষ্ণ বলতেন নিজেই যে আমি পড়াশোনা আমি করিনি ঠিকই, কিন্তু আমি অনেক শুনেছি। কারণ তিনি ছোটবেলা থেকেই কোনো সাধু সন্ন্যাসী দেখলেই তার সঙ্গে গিয়ে তার সঙ্গে আলাপ করতেন, তার সঙ্গে কথা বলতেন, তার সঙ্গ করতেন। এইটাই তার দক্ষিণে কি বলে কামারপুকুরের যেসব সাধু সন্তরা, ওই কামারপুকুরের পাশ দিয়ে তারা পুরীর রাস্তা ছিল, পুরী যাওয়ার রাস্তা। তো বহু সাধু সন্ত ওই গ্রামে আসতেন এবং তারা কুঠিয়াতে তারা কয়েকদিন করে থাকতেন। তো সেই সব জায়গায় গিয়ে গিয়ে শ্রীরামকৃষ্ণ ওদের সঙ্গ করতেন এবং ওদের যে ধর্ম আলোচনা, ওরা যেসব পুঁথি পাঠ করতেন সেগুলো শুনতেন তিনি। পরবর্তীকালে তিনি বলছেন যে আমি পড়াশোনা করে নেব ঠিকই, কিন্তু আমি শুনেছি খুব, আমি অনেক কিছু জানি, আমি শুনেছি। তো এই যে শিক্ষা তার ধর্মজগতের সম্বন্ধে, সেটা এরকম সাধুদের সঙ্গ করে তাদের কাছ থেকে শিখতে পেরেছিলেন। যাই হোক না কেন, তারপরে তিনি পরবর্তীকালে তার পিতা গত হলে তিনি কিছুদিন পরেই দক্ষিণেশ্বরে তার দাদা রামকুমার চট্টোপাধ্যায় যখন দক্ষিণেশ্বরে এসে মা ভবতারিণীর পূজারী হলেন, তো ভাইকেও নিয়ে এলেন সেখানে। তো ভাই এসে প্রথম দিকে তো তখন তো ব্রাহ্মণ সংস্কার পুরা মাত্রায় তার ভিতরে ছিল। তো সেই জন্য তিনি প্রথম দিকে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে এলেও তিনি দক্ষিণেশ্বরের মা কালীর প্রসাদ কিছু গ্রহণ করতেন না, কারণ বলতেন ওটা হচ্ছে কৈবর্তের প্রসাদ, কৈবর্তের অন্ন। তো তিনি সেসব তখন প্রথম দিকে তিনি কিছুই গ্রহণ করতেন না, তিনি নিজে রান্না করে খেতেন। তিনি চাল ডাল সব নিয়ে ওই থেকেই পাওয়া যেত দক্ষিণেশ্বরের ভান্ডার থেকে, সে নিয়ে এসে গঙ্গার ধারে নিজে রান্না করে খেতেন। এইরকম ছিল তার পরবর্তীকালে আস্তে আস্তে সাধন ভজন করে আস্তে আস্তে করতে করতে তার তো আস্তে পরিবর্তন হতে আরম্ভ করলো, এবং সেই পরিবর্তনের ফলেই তিনি পরে সবকিছু গ্রহণ করলেন। যাই হোক না কেন, তো তিনি এসেছিলেন এই জগৎ উদ্ধারের জন্য। তাকে তখন বোঝা গেল যে শ্রীরামকৃষ্ণ একজন অবতার ছেড়ে আর কিছু নন। সেগুলো পরবর্তীকালে অনেক পরে ধীরে 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 মানুষ জানতে পেরেছে। এবং ইতির মধ্যে শ্রীরামকৃষ্ণ যেমন ত্যাগী সন্তানরা একে একে এসে তার কাছে জড়ো হলো, ঠিক সেরকম আর ত্যাগী সন্তানরা যখন তার কাছে এসেছেন তার আগের থেকেই তাদেরকে তিনি জানতে পেরেছিলেন, দেখতে পেরেছিলেন। মা ভবতারিণী তাকে দেখিয়েছিলেন, সেজন্য তাদের চিনতে অসুবিধা হয়নি। আর তার যেসব সংসারের শিষ্য ছিল তারাও একে 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 একে, যেমন রামচন্দ্র দত্ত, সুরেশচন্দ্র মিত্র বা সুরেশ মিত্র, তারপরে হচ্ছে বলরাম বোস, মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্ত, এরকম ধরনের ঠাকুরের যেসব সাংসারিক শিষ্য ছিল তারাও একে 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 ঠাকুর কাছে আসতে শুরু করেন। করে দক্ষিণেশ্বরে তারা সকলেই শ্রীরামকৃষ্ণের কাছে গিয়ে তার সঙ্গ করতে শুরু করেন, এবং শ্রীরামকৃষ্ণ তাদেরকে এই তার যে তিনি যে সাধন ভজন করে এই দক্ষিণেশ্বরে তিনি এসেছিলেন, আসার পরেই তিনি সাধন ভজন শুরু করেন। তিনি বোধহয় খুব সম্ভব 1956 কি 57 সালে, 1900 নয় 1856 কি 57 সালে দক্ষিণেশ্বরে এসেছিলেন, এবং তারপর থেকে 1836 সাল অবধি 1836 সালের আগস্ট মাসে তিনি দেহত্যাগ করেন।
যে তার আগে পর্যন্ত, কিছুদিন আগে পর্যন্ত তিনি দক্ষিণেশ্বরে ছিলেন, তারপর দক্ষিণেশ্বর থেকে তিনি কলকাতায় গিয়ে থাকতে আরম্ভ করেন। তিনি শেষে ওই কাশীপুর, কাশীপুরে গিয়ে ছিলেন শেষ পর্যন্ত। তো এইখানে এইসব যত ভক্তরা তার কাছে আসতেন, তো তারা যারা আসতেন তারা সকলেই যে একেবারে খুব ভক্তি নিয়ে আসতেন বা ভক্ত ছিলেন তা নয়। তিনি এই ঠান্ডা একটু কমিয়ে দাও ভাই, একটু কমিয়ে দাও। তিনি দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ যেসব সন্তানরা আসতেন তাদের সঙ্গে যেসব ঈশ্বরীয় প্রসঙ্গ করতেন, তার ভিতরে সব বেশিরভাগই হচ্ছে তিনি যে সাধন ভজন করে নিজে উপলব্ধি করেছিলেন সেই সব কথাই তিনি সবচেয়ে বেশি বলতেন। এবং তাতে দ্বারা দেখা গেছে শ্রীরামকৃষ্ণ বলছেন তার যে জীবনে আজ আমরা দেখতে পাই তার ভিতরে একটা কি ত্যাগ, সেরকম ত্যাগ আর দেখা যায় না শ্রীরামকৃষ্ণ। যখন একবার জিজ্ঞাসা করা হয়েছিল মাকে, শ্রী মাকে জিজ্ঞাসা করা হয়েছিল যা শ্রীরামকৃষ্ণ যে জগতে এসেছিলেন তিনি কি দিতে এসেছিলেন, শ্রী মা বলেছিলেন দেখো যে যতই বলুক, অন্যরা অনেকে বলে না তিনি এসেছিলেন সর্বধর্ম সমন্বয় করতে, ঠিক আছে সেটা একটা, তিনি বিভিন্ন রকম সাধন ভজন করেছিলেন। তিনি শুধু হিন্দু ধর্মের মধ্যে যতগুলো ইয়ে আছে সেগুলো যে করেছিলেন, সাধন করেছিলেন তাই নয়, কি বলে শাক্ত, বৈষ্ণব, শৈব এরকম সমস্ত পথেই তিনি সাধন করেছিলেন এবং তিনি তার শেষ দেখেছিলেন। তাতে তিনি এসবই বিশ্বাস বলতেন যেগুলো কোনোটাই মিথ্যে নয়। যে কোনো একটাকে ধরেই যদি আমি অনুরাগের সঙ্গে সিনসিয়ারলি যদি আমরা সাধন ভজন করি তা আমরা এর শেষ দেখতে পাবো বা আমরা ভগবান লাভ করব, যে পথে যেই আছেন না কেন। তো যে যেমন শিব ঠাকুরের যদি আমরা শৈবভাবে যদি করি তো আমরা শিব ঠাকুরকে উপলব্ধি করবো। তো সেটা মা কালী, মার যে শ্রী রামকৃষ্ণ তো সর্বপ্রথম মাকেই দর্শন করেছিলেন। সর্বপ্রথম তিনি সাধন ভজন সে সময় ভালো মতো জানতেনও না, তিনি শুধুমাত্র তার অনুরাগ ভক্তি, মা তুমি দেখা দাও এই বলতেন তিনি। তার আর কোনো সাধন ভজন ছিল না যে মা তুমি রামপ্রসাদকে দেখা দিয়েছ, তুমি কমলাকান্তকে দেখা দিয়েছ, আমাকে দেখা দেবে না, আমাকে দেখা দাও, দেখা দাও, এই দেখা দাও দেখা দাও করে তিনি এত নিজের অতিষ্ঠ হয়ে উঠতেন বা তিনি আর সহ্য করতে পারতেন না। এরকম এমনও হয়ে গেল যে মানুষ ভাবতো যে বোধহয় এই লোকটা এই মরেই যাবে, এরকম তার অবস্থা হয়ে গিয়েছিল। তো আপনারা জানেন সকলে যে শ্রীরামকৃষ্ণকে সেই সময় দক্ষিণেশ্বরের মন্দিরেই একদিন শ্রীরামকৃষ্ণ যখন বলে তুমি আমাকে দেখা যখন দিবে না তখন এই শরীরে রেখে আমার কি লাভ, আমি আর এই জীবন রাখতে চাই না বলে তিনি মায়ের হাত যে খড়গটা দক্ষিণেশ্বর মন্দিরে এখনো ঝুলানো থাকে দেখবেন, যাকে আমরা আগে পাঠাবলি হতো, এখন আর পাঠাবলি হয় না, এখন ওটা বন্ধ হয়ে গেছে দক্ষিণেশ্বরে। তো যাই হোক না কেন সেইটা নিয়ে শ্রীরামকৃষ্ণ নিজের গলায় লাগাতে গেলেন যে তাহলে আর এই দেহ রাখবো না, আমি দেহ ত্যাগ করবো। তখন মা ভবতারিণী তাকে দেখালেন এবং শ্রীরামকৃষ্ণ তাকে দেখেই তিনি অজ্ঞান হয়ে পড়েন বা তার জ্ঞান গম্য কিছু থাকে না, তিনি একেবারে নিজেকে খুঁজে ফেললেন। মার দর্শনের পর নিজে আর জ্ঞান কিছু থাকলো না তার, তিনি একেবারে আমরা বলি অচৈতন্য হয়ে যাওয়া, সে অচৈতন্য হয়ে পড়লেন। তো এইভাবে তিনি মা ভবতারিণীর প্রথম দর্শন পেয়েছিলেন। তারপরে তিনি তো একে 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 মার নির্দেশেই তিনি সব সাধন ভজন করেছেন, যত রকম সাধন ভজন আছে যা তিনি করেছিলেন। এবং তিনি সর্বশেষে বলতেন যে সবই সত্য, কোনোটা মিথ্যে নয়, তুমি যে পথ দিয়েই যাও না কেন সব ধর্ম সত্য, যে পথ দিয়ে যাও না কেন তুমি তাকে পাবে। তোমাকে শুধু তোমার সিনসিয়ারলি, তোমাকে অকপটে এবং কোনো রকমের ইয়ে না রেখে, ছলতা না রেখে, ছল না রেখে যদি শুদ্ধ মনে এবং একেবারে আন্তরিকভাবে যদি কাউকে ডাকা যায় বা ভগবানকে যদি সাধন করা যায় তাকে পাওয়া যাবে, এটা তিনি বলতেন। এবং সেইভাবেই তার শিষ্যদেরকেও তিনি উপদেশ দিয়েছেন এবং শিষ্যরা অনেকেই উপলব্ধি করেছিলেন। যাই হোক না কেন, তো শ্রীরামকৃষ্ণ এই যে তিনি আবির্ভূত হয়েছিলেন, এসব করেছিলেন, তো অনেকেই বলেন যে তিনি ওই সর্বধর্ম সমন্বয় করার জন্যই তিনি এসেছিলেন। কিন্তু শ্রী শ্রী মাকে যখন জিজ্ঞাসা করা হলো যে ঠাকুরের প্রধান অবদান কি, তিনি কি, তো মা তখন বললেন যে দেখো বাবা, অনেক অনেক রকম বলে বটে, কিন্তু আমার কিন্তু মনে হয় যে তিনি
কোনো মতলব নিয়ে কখনো কোনো কিছু করেন নাই। এই সর্বধর্ম সমন্বয় করব বলে এই মতলব নিয়ে তিনি সব ধর্ম অবলম্বন করেছিলেন এবং তার সাধন ভজন করেছিলেন, তা নয়। তাকে তার মা মানে হচ্ছে দক্ষিণেশ্বরের মা ভবতারিণী যেভাবে চালিয়েছেন, তিনি সেভাবে কাজ করেছেন। মা যা বলেছেন তাই করেছেন। সুতরাং এই কোনো মতলব নিয়ে তিনি করেননি। তবে তাদের শ্রেষ্ঠ কি? মা বলছেন ত্যাগ। শ্রীরামকৃষ্ণ জীবনে যে ত্যাগ দেখিয়েছেন, জগতে এরকম ত্যাগ আর কোথাও নাই, কোথাও পাওয়া যায় না, কারোর ভিতরে দেখা যায় না। মায়ের কথা বলছেন এবং সত্যি শ্রীরামকৃষ্ণ ত্যাগ, স্বামীজি বলছেন ত্যাগ ঈশ্বর হে নরবর দেহবোধে অনুরাগ। ত্যাগ ঈশ্বর ছিলেন তিনি। ত্যাগই ছিল তার জীবনের মূল জিনিস। এই ত্যাগের জীবনে তিনি দেখিয়েছিলেন। সমস্ত যে সন্ন্যাসী সন্তান যারা ছিল তাদেরকে স্বামী ঠাকুর এই বুঝিয়েছিলেন যে দেখো এইভাবে, যদিও কি বলে শ্রীরামকৃষ্ণ কখনই কারো ভাব নষ্ট করতেন না, কিন্তু এইসব এই যে ত্যাগ ইত্যাদি যারা সাধারণ জীবন যাপন করবেন বা যারা ঈশ্বরীয় সাধন করতে আসেন, যে জীবন আছে, তারা সেই জীবন যে যারা যাপন করতে চান, তারা কিন্তু আপনার এই শ্রীরামকৃষ্ণের এই ত্যাগ, এটা অপূর্ব। তার এই ত্যাগ দেখে তার আশ্চর্য হয়ে গেছেন। বিশেষ করে নরেন্দ্রনাথ বলছেন যে আমি তো কিছুতেই ঠাকুরকে স্বীকার করি নাই, সেই ঠাকুরকে সহজে আমি স্বীকার করিনি। আমি যতবার শ্রীরামকৃষ্ণের কাছে এসেছি, আমি তার কাছে এসেছি, তার কথা শুনেছি, কিন্তু সবকিছু আমি গ্রহণ করতে পারিনি। এইভাবে তিনি ঠাকুর যখন বললেন যে ত্যাগ, আর তিনি যে ত্যাগ করেছেন কিরকম না, এক হাতে মাটি এক হাতে টাকা নিয়ে তিনি গঙ্গাবক্ষে বিসর্জন দিলেন। যে টাকা মাটি, মাটি টাকা, এর ভিতরে কোনো তফাৎ নাই, এই বিসর্জন দিলেন। তারপর থেকে তিনি আর কোনো ধাতু দ্রব্য স্পর্শ করতে পারতেন না। তখনকার দিনে তো সব টাকা ছিল কিনা, আবার ওর 1 টাকার উপর টাকা সব হতো। তো ওই টাকা তিনি এগুলো বলছেন আমি আর কোনো ধাতু দ্রব্যই স্পর্শ করতে পারিনি। এমনকি কোনো জল খাওয়ার যে গ্লাস, তাও তার স্পর্শ করতে পারতেন, এমন অবস্থায় গিয়ে তিনি পৌঁছেছিলেন। তো নরেন্দ্রনাথ এটা শোনার পর তার মনে হলো যে তাও কি হতে পারে নাকি, ইনি যা বলছেন এটা কি সত্যি চাই, এরকম হয়? যে তিনি বলছেন স্পর্শ করতে পারছি না, ঠিক আছে একদিন পরীক্ষা করতে হবে। তো নরেন্দ্রনাথ এইভাবে শ্রীরামকৃষ্ণকে পরীক্ষা করলেন। তিনি শ্রীরামকৃষ্ণ যখন নাকি গঙ্গাতে নাইতে গেছেন, স্নান করতে গেছেন গঙ্গাতে, সেই সময় তার পকেটে একটা টাকা নিয়ে এসেছিলেন তিনি। সেই একটা টাকা তার বিছানার তলায় রেখে দিয়েছিলেন নরেন্দ্রনাথ। তো শ্রীরামকৃষ্ণ স্নানের পর এসে ইয়েতে ঢুকে তার কক্ষে, যে কক্ষে তিনি থাকতেন, সেখানে ঢুকে নরেন্দ্রনাথকে দেখে খুব খুশি হলেন যে নরেন এসেছে। তারপরে তিনি নরেনের সঙ্গে কথা বলতে বলতে গিয়ে ওই বিছানার উপর যেই বসেছে, তিনি আগে চিৎকার করে উঠলেন, হরি বাবা, এর কি দেখি, এখানে কি আছে, একটা বিষধর কি আছে, সে আমাকে কামড়ালো, অসম্ভব যন্ত্রণা হচ্ছে, এখানে দেখ 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 কি আছে দেখ বলে বিছানাটা একজন ভক্ত তুলে ধরেছে, উপরে উঠিয়েছে, আর তুলে ধরতে নিচ্ছে একটা টাকা। তো নরেন্দ্রনাথ দেখে খুব একেবারে লজ্জায় মরে গেলেন যে আমি এনাকেও অবিশ্বাস করছি। যাই হোক না কেন, তো এইরকম তিনি ছিলেন, মানে তিনি ধাতুদ্রব্য স্পর্শ করতেন। তার ত্যাগ এরকম ছিল, মানে যখন যা ত্যাগ করতেন তার সমস্ত মনে প্রাণে ত্যাগ হতো, এবং মনে প্রাণে ত্যাগ হওয়াতে তার অজান্তেও যদি সেই সব কোনো স্পর্শ হতো তার শরীরে, তিনি সহ্য করতে পারতেন না, এরকম ছিল। শুধু তাই নয়, তিনি সঞ্চয় করতে পারতেন না। তিনি বলতেন না, সঞ্চয় আমি করতে পারি না। পঞ্চিয়া দরবেশ সঞ্চয় করে না, আমি সঞ্চয় করতে পারবো না। সে এক ভক্ত বাড়িতে তাকে নিমন্ত্রণ করে নিয়ে গেছিল, ব্রাহ্মভক্ত, এবং তিনি সেখানে গিয়ে সেই অধিবেশনে যোগ দিয়েছিলেন, গান টান গাইলেন, তারপর তাদের প্রসাদ খাওয়ানো হলো। তারপর তিনি যখন চলে আসছেন, তখন ওই যে গৃহকর্তা, তিনি শ্রীরামকৃষ্ণকে কিছু একটা পোটলা বেঁধে বলে আপনি এটা নিয়ে যান, রামলালকে দেবেন। তো শ্রীরামকৃষ্ণ না বাবু, ওটা আমি নিতে পারবো না, আমার পোটলা মানতে আমি পারি না, আমার দ্বারা হবে না, আমি সঞ্চয় করতে পারি না, আমি ওটা নিয়ে যেতে পারবো না, তুমি আমাকে দয়া করে তুমি আমাকে ক্ষমা করো, আমি ওটা গ্রহণ করবো না, তুমি আমাকে দিও না। হ্যাঁ,
তো এইভাবে শ্রীরামকৃষ্ণ কিছুতেই সেটা নিলেন না। হ্যাঁ, তো এইরকম ছিল তার ত্যাগ, যে তিনি সঞ্চয় করতে পারবেন না কিছুতেই, এবং যদি তার অজান্তে কিছু করে ফেলেছেন তো তিনি তার যেমন একটা ঘটনা বলি, একটা মল্লিক মশাই, তার দক্ষিণেশ্বরের পাশে এক মল্লিক মশাই ছিলেন, তো তার কাছাকাছি মাঝে মাঝে শ্রীরামকৃষ্ণ যেতেন, গিয়ে তার কে বলে সঙ্গ করতেন। শ্রীরামকৃষ্ণকে তিনি খুব ভক্তি করতেন, নিয়ে গিয়ে শ্রীরামকৃষ্ণকে নিমন্ত্রণ করে কখনো কখনো তার বৈঠকখানে নিয়ে যেতেন। তো সেই সময় শ্রীরামকৃষ্ণের খুব পেটের গন্ডগোল চলছে, পেটের অসুখ হচ্ছে, তিনি মা দক্ষিণেশ্বরের মায়ের পোষা ভোগ তিনি খেতে পারছেন না, তার পেটে খুবই পাতলা পায়খানা হচ্ছে একেবারে। তো তখন কি করা যাবে? তো যাই হোক, তো সেই কথাটা তিনি ওই মল্লিক মশাইকে এসে বলেছিলেন যে দেখুন আমার পেটে একটা গন্ডগোল হচ্ছে, কিছু খেতে পারি না, ইত্যাদি ইত্যাদি। তখন তিনি তাকে পরামর্শ দিয়েছিলেন যে আপনি একটা কাজ করুন, একটু আফিং খাবেন, একটু একটু করে আফিং খেলে আমার পেট ভালো হয়ে যাবে, পেটটা আর গন্ডগোল হবে না। তো ঠিক আছে, তাই হবে, তো তুমি আমাকে দিও। হ্যাঁ ঠিক আছে। তো এরকম ভাবে তিনি তার সঙ্গে সব রাত সন্ধ্যার সময় এসেছিলেন, এবং তার সঙ্গে অনেক ঈশ্বরীয় প্রসঙ্গ হয়েছে। সব শেষ করে তিনি যখন যাবেন তার আগেই ওই মল্লিক মশাই এখান থেকে উঠে চলে গেছেন। আর মল্লিক মশাই যে আফিং আনিয়েছিলেন সেটা তার হাতে দিতে ভুলে গেছেন, দিয়ে চলে গেছেন। আর শ্রীরামকৃষ্ণ চলে আসতে গিয়ে দেখছেন যে আরে ও তো পুরিয়াটা তো ওখানেই পড়ে আছে আফিমের, তাহলে আমি নিয়ে যাই, কারণ উনি তো বলেছেন। তো তিনি ওই আফিমের পুরিয়াটা নিয়ে পকেটে নিয়েছিলেন, নিয়ে আসছেন। তো তখনকার দিনে পকেট ছিল কিনা আমি জানি না, অবশ্য তবে আগেকার দিনে লোকেরা ট্যাকে গুঁজে রাখতো, তো ট্যাকেও নিতে পারেন। যাই হোক না কেন, তো যখন শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে আসার জন্যে পথ অন্ধকারের মধ্যে যখন যাচ্ছেন, তো তিনি দেখছেন যে তিনি পথ খুঁজে পাচ্ছেন না, তিনি অন্যদিকে চলে যাচ্ছেন। তখন তিনি বলে কি ব্যাপার, আমি পথ দেখতে পাচ্ছি না কেন? তখন হঠাৎ তার মনে হলো যে আমি তো ওই আফিংটা নিয়ে এসেছি, আর সেই আফিংটা আমি বলেও আনি নেই, 1 নম্বর। 2 নম্বর আমি এটা সঞ্চয় করে নিয়ে যাচ্ছি, তো এটাও তো আমি সঞ্চয় করতে পারি না আমি। তো সেই জন্য মা আমাকে আর পথ দেখাচ্ছেন না, হ্যাঁ, মা অন্য পথে আমাকে নিয়ে চলে যাচ্ছেন। তিনি তখন সেখান থেকে ফিরে আবার সেই বৈঠকখানায় এলেন। মল্লিক মশাই বৈঠকখানে এসে দরজা বন্ধ হয়ে গেছে, তিনি জানলা খোলা ছিল, সেই জানলা দিয়ে সেই পুড়িয়াটা ভেতর দিকে ছুঁড়ে ফেলে দিলেন, দিয়ে বললেন যে এই যে রইল ও তোমাদের আফিং, এই বলে তিনি চলে গেলেন। যখন আবার যেতে শুরু করেন তখন দিব্যি পথ খুঁজে পাওয়া যাচ্ছে। তো এইরকম ছিল, মানে তিনি যা প্রতিজ্ঞা করে যা গ্রহণ করতেন সেটার বেচালে পা পড়তো না তাকে একেবারে তিনি নিজের অজান্ত যদি ভুল করেন, মা ভবতারিণী তাকে ভুল করতে দিতেন না। এইরকম ছিল তার অবস্থা। তো এইরকম ধরনের সাধক জগতে দেখা যায় না, যায় যদিও যায় সেগুলো ওই অবতারাদি যারা আসেন তারাই এরকম সাধন করতে পারেন, সকলে এরকম সাধন করতে পারে না। তার কারণ তাদের সেই শরীরই নিয়ে আসে না তারা। আমরা যারা সাধন ভজন করি, আমাদের সেই সাধন ভজন করার মতো উপযুক্ত শরীরও নয় আমাদের, তাই করতে গেলে আমরা অসুস্থ হয়ে পড়বো। শ্রীরামকৃষ্ণ যখন সাধন ভজন করেছিলেন তার যে শরীরের অবস্থা হয়েছিল সেটাও কম নয়। এবং আপনারা হয়তো পড়ে থাকবেন যে শ্রীরামকৃষ্ণ সারা শরীর জ্বালা শুরু হয়ে গেল। এক সময় বলছেন যে সাধন অবস্থায় এক সময় আমার এমন হলো যে সমস্ত শরীর জ্বলছে, সে আমি গঙ্গায় গিয়ে আকণ্ঠ নিমজ্জিত হয়ে ঘন্টার পর ঘন্টা দক্ষিণেশ্বরী মা গঙ্গাতে আমি নিজের শরীরটাকে ডুবিয়ে রেখে দিতাম। কেন? ওই জ্বালা যন্ত্রণার থেকে রেহাই পাওয়ার জন্য। এইরকম শরীরে যন্ত্রণা হতো। তো এরকম ধরনের অনেক কিছুই তিনি যে সাধন ভজন করেছিলেন, সেই সাধন ভজনের যে তীব্রতা বা কতদূর তিনি যা করেছিলেন সেগুলোর একটা শরীরের উপর তার একটা এফেক্ট তো হবেই। যদিও শ্রীরামকৃষ্ণ আমাদের মতো সাধারণ এক দেহ ধারণ করে এসেছিলেন তা নয়, তার শরীর ছিল দেব শরীর, এবং সেই রকম সহ্য করতে পারে সাধন ভজনে, সেরকম কষ্টকর সাধন ভজনে সহ্য হতে পারে, এরকম শরীর নিয়েই তিনি এসেছিলেন। বিশেষ করে আপনারা তার ছবি দেখবেন, শ্রীরামকৃষ্ণ বসে আছে, তার কণ্ঠ হাড় যে আছে দেখবেন কিরকম মোটা হাড়, দুদিকে কণ্ঠ হাড় দুটো কিরকম মোটা, এবং তার শরীরে শক্তিও খুব ছিল। একেবারে তিনি যে শক্তিহীন ছিলেন তা না, কিন্তু
অথচ তিনি খুব কমল ছিলেন, মানে খুব কমল ছিলেন। এমনকি কমল এমন ছিলেন যে কথিত আছে যে তিনি লুচি খেতে গিয়ে ঠোঁট কেটে ফেলেছিলেন। তার লুচি খেতে গিয়ে ঠোঁট কেটে গিয়েছিল, এত কোমল শরীর তার ছিল। তো যাই হোক না কেন, তো শ্রীরামকৃষ্ণ এই জগতে এসেছিলেন, এইভাবে এসেছিলেন। আমরা দেখি যে তার যে কি বলে জীবন, ঠাকুরের সন্তান যারা, তার সন্তান যারা তার কাছে এসেছিলেন, তাদের যে জীবন, তার কাছে থেকে তারা যে যা শিক্ষা গ্রহণ করেছিলেন সেটা অপূর্ব। এবং এটাই শুধুমাত্র একটা এরকম ধরনের ক্লাস করলেই বলা খুব মুশকিল, তবুও আমি চেষ্টা করলাম। আর শ্রীরামকৃষ্ণ, নরেন্দ্রনাথ তো আছেই, নরেন্দ্রনাথ ছাড়াও অন্যান্য শিষ্য যারা আছেন, ব্রহ্মানন্দ, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শিবানন্দ, স্বামী অখণ্ডানন্দ, স্বামী বিজ্ঞানানন্দ, স্বামী শারদানন্দ, স্বামী প্রেমানন্দ, স্বামী তুরীয়ানন্দ, স্বামী ত্রিগুণাতীতানন্দ, স্বামী অভেদানন্দ, স্বামী সুবোধানন্দ, স্বামী অদ্ভুতানন্দ লাটু মহারাজ, স্বামী নিরঞ্জনানন্দ, স্বামী যোগানন্দ, স্বামী অদ্বৈতানন্দ, স্বামী রামকৃষ্ণানন্দ। এই 16 জন সাক্ষাৎ শিষ্য তার ছিল। এবং তাদের সঙ্গে তিনি যে জীবনযাপন করেছেন, এরাও ঠাকুরের শ্রীরামকৃষ্ণের কাছে এসে থেকে, তার কাছ থেকে যে শিক্ষা লাভ করেছিলেন, এদের জীবনী গ্রন্থ যদি পড়েন দেখবেন কি অপূর্ব। হ্যাঁ, একদিন শ্রীরামকৃষ্ণের সঙ্গে দক্ষিণেশ্বরে আলাপ আলোচনার পর, ঈশ্বরের প্রসঙ্গ করার পর রাত হয়ে গেছে, রাত প্রায় 10টার কাছাকাছি। সেই সময় নরেন্দ্রনাথ এবং হরিনাথ, পরবর্তীকালে স্বামী তুরীয়ানন্দ, এই দুজনে তখন কলকাতার দিকে রওনা দিয়েছেন নিজের বাড়ির উদ্দেশ্যে। তো রাস্তায় যেতে যেতে হরিনাথ নরেন্দ্রনাথকে বলছে যে ভাই তুমি তার সম্বন্ধে কিছু বলো। তো নরেন্দ্রনাথ তখন বলছে না, আগে তুমি বলো। তার সম্বন্ধে মানে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে কিছু বলো, শুনতে শুনতে যাই। তো নরেন্দ্রনাথ বললো না, তুমি আগে বলো। হরিনাথকে বললেন। তো হরিনাথ তখন বললো ভাই তার সম্বন্ধে আমি আর কি বলবো, কিন্তু আমার তার কথা মনে হলেই আমার পুষ্পানন্দ বিরচিত যে শিব মহিম্ন স্তোত্র, তার কয়েকটা পংক্তি আমার মনে পড়ে। অসিত গিরিসমম স্যাৎ খজ্জলম সিন্ধু পাত্রে লিখিত যদি অসিত গিরিসমম স্যাৎ খজ্জলম সিন্ধু পাত্রে সুরতরুবর শাখা লেখনী পত্রমূর্বি লিখতে যদি গৃহীত্বা শারদা সর্বকালম তদপি তব গুণানাম ঈশনা পারম জাতি। এই কথা শিব ঠাকুরের সম্বন্ধে আলোচনা করতে গিয়ে শিব ঠাকুরের তার সম্বন্ধে যে আধ্যাত্মিক যে গুণ তার ভিতরে যা ছিল, বা তার যে গুণাবলী, তার ব্যাখ্যা করতে গিয়ে পুষ্পদন্ত শেষের দিকে এই কয়েকটা লাইন সংস্কৃত লিখেছিলেন যে অসিত গিরিসমম স্যাৎ খজ্জলম সিন্ধু পাত্রে। বলে যদি এই হিমালয় পর্বত একটা কালির বড়ি হয়, আগের দিন আমরা ছোটবেলা আমরা পড়েছি, কালির বড়ি আমরা একটা দোয়াতের মধ্যে কালির বড়িটা চুবিয়ে দিতাম, তারপরে গুলে গেলে সেইটা দিয়ে আমরা বাঁশের কঞ্চি কেটে কলম বানানো হতো, সেইটা দিয়ে চুবিয়ে আমরা লিখতাম। তো সেই কথা বলছেন পুষ্পদন্ত যে এই হিমালয় পর্বতটা যদি কালির বড়ি হয়, তো আর এই বড়িটাকে যদি এই যে সাগর, এই যে সব আমরা দেখছি সমস্ত সাগর, যে সমস্ত পৃথিবী জুড়ে যে সাগর, 7 সমুদ্র 13 নদী যাই বলুন না কেন, এই সাগরের মধ্যে যদি ওই বড়িটাকে গুলানো হয় এবং সেই যে কালি তৈরি হলো, লেখার জন্য যে কালি তৈরি হলো, সেই কালি আমি লিখবো। কি দিয়ে লিখবেন বলছেন? যে তিনি বলছেন যদি সেটা স্বর্গে যে তরুবড় শাখা, যে স্বর্গে যে বিরাট বিরাট গাছ যে বৃক্ষ আছে, তার যে শাখা, সেই শাখাটাকে যদি আমরা কলম তৈরি করি, হ্যাঁ, সুরতরুবড় শাখা, সেই কলম নিয়ে লিখবে। কে লিখবে? স্বয়ং সরস্বতী যদি লিখতে থাকেন, লিখবেন কোথায়? এই সসাগর পৃথিবীতে যে আছে, এই পৃথিবীটাকে আমরা যদি পত্র মনে করি বা কাগজ মনে করি, আর সেই কাগজের উপরে স্বয়ং সরস্বতী ওই কালি দিয়ে যদি তার গুণগান লিখতে থাকেন, শিব ঠাকুরের গুণগান লিখতে থাকেন, তদপি তব গুণানাম ঈশ পারম না জাতি। হে ঈশ, হে শিব ঠাকুর,
তবুও তোমার গুণগান শেষ হবে না। তো এটা সে অসম্ভব ব্যাপার, এটা শেষ হয় না তাতেও। তো এই যে সংস্কৃত শ্লোক যেটা পুষ্পদন্ত রচনা করেছিলেন শিব ঠাকুর সম্বন্ধে, সেই শ্লোকটা হরি মহারাজ নরেন্দ্রনাথকে শোনালেন যে এই আমার তার শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে আমার এই মনে হয় যে তিনি এই রকম। তখন নরেন্দ্রনাথ বললেন যে দেখো ভাই, তুমি তো তবু তার সম্বন্ধে চারটা লাইন বললে তুমি, কিন্তু আমার তো একটা শব্দ, সংস্কৃত একটা শব্দ শুধু তার সম্বন্ধে আমার মনে হয় তাকে দেখলেই, বলে সেটি সংস্কৃত শব্দ নয়, সেটা একটা ইংরেজি শব্দ আমার মনে হয়। বলে কি সেটা? বলে LOVE, বলে লাভ পার্সনিফাইড। তিনি যেন মূর্তিমান একটা ভালোবাসা, একটা প্রেম তার শরীরে, এছাড়া আর কিছু নাই। তার শরীর থেকে যে প্রেম বিচ্ছুরিত হচ্ছে এবং সমস্ত জগৎ, শুধু একজনের প্রতি হচ্ছে তা নয়, সমস্ত জগতে যে ছড়াচ্ছে, এই প্রেম একমাত্র তাতেই সম্ভব। এই প্রেম আর ভালোবাসা, তার যে ভালোবাসা, এই জগৎ সংসারে কারোর প্রতি তার কোনো ঘৃণা নেই, কারোর প্রতি তার কোনো নাই, নিন্দা নাই, কাউকে তিনি নিন্দা করতেন না। তার কাছে যারা শিষ্যরা এসেছেন, এই শিষ্যদের মধ্যেও তো অনেকেই ছিলেন না, আমি কিছু বললাম, যেমন গিরিশ ঘোষ, যেমন সুরেশ মিত্তির, সুরেন্দ্রনাথ মিত্র, ঠাকুরটি বলতেন সুরেন্দ্র মিত্র, এরকম ধরনের যারা অনেকে ছিলেন, যারা রীতিমতো মদ্যপান করতেন, এরকম ছিলেন। এবং গিরিশ ঘোষ তো নিজে বলতেন যে আমি এত পাপ করেছি যে আমি মাটির উপরে যেখানে দাঁড়াই তার 7 হাত গভীর পর্যন্ত আমি সেটা অশুদ্ধ হয়ে যায়, সেই জায়গাটা এরকম অশুদ্ধ হয়ে যায়। গিরিশ ঘোষ নিজেই নিজের সম্বন্ধে বলছেন যে আমি এত পাপ করেছি। তো কিন্তু শ্রীরামকৃষ্ণ এদের কারো কোনো পাপের কিছু দেখলেন না, বা সেটা গণ্যের মধ্যেই আনলেন না। তার যত শিষ্য আছে, সন্ন্যাসী হোক, সেই সাংসারিক হোক, তাদের কাউকেই তিনি কখনোই ঘৃণা করেন নাই, বা তুমি দুষ্কর্ম করেছো চলে যাও, তা না। সবসময় তার প্রেম সকলের প্রতি এক সমানভাবে তিনি বর্ষিত হয়েছে। তো সুতরাং তার এই যে প্রেম, এই প্রেমের কোনো তুলনা হয় না। সেই জন্য নরেন্দ্রনাথ বলছেন যে এই এরকম প্রেম আমি আর কোথাও পাই। এখানে শেষ করছি নয়, এখানে শেষ করছি, কারণ তো শেষ আলোচনা শেষ হওয়ার নয়। যা হোক, আপনাদের সঙ্গে আমিও একটুখানি তার নাম গুণগান করলাম, তার সঙ্গ করলাম আমিও। লাইনে এটা হতো না আপনারা না বললে, সেই জন্য আমি সেদিকে রাজি হয়ে গেছি। সেদিনকে যখন আমাকে প্রথমে বললেন, আমি তখন ভাবলাম যে অনেক দিনের আলোচনা কিছু করি না, আমার শরীরটা খারাপ ছিল, সেই জন্য এখন আর করতে পারবো কি পারবো না। তারপর মনে হলো না, যা আসে মনে বলবো, আর তার কথাই তো বলবো আর কি। তো এই ভেবেই এসেছিলাম, সেই জন্য আমিও খুব আনন্দিত হলাম আপনাদের কথা শোনাতে পারে। আর তার কাছে আমাদের প্রার্থনা, তিনি আমাদের ভক্তি বিশ্বাস দিন, তার প্রতি যেন আমাদের অচলা ভক্তি হয়। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। নিরঞ্জনম নিত্যমানন্দ রূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশ বিট্টম তম রামকৃষ্ণম শিরসা নমামি। মহারাজজি শ্রীচরণে আমি সকলের হয়ে প্রণাম জানাই। ঠাকুরের এই আলোচনা আমাদের সকলের জন্যই মনে হয়েছিল যেন চলতে থাকে, আর মহারাজজিও সেই ভাবে চলে যাচ্ছিলেন। কিন্তু এর মধ্যেই আমি জানাই যে মহারাজজির মিটিং আছে এরপরে। মহারাজজি জানিয়েছিলেন যে মিটিং আছে, কতটা সম্ভব হবে হয়তো মহারাজজি ভুলে গিয়েছেন। তার জন্য মহারাজজিকে আমি জানাই যে তা সত্ত্বেও এত ব্যস্ততা। 25-26 তারিখ মুম্বাই আশ্রমে আমাদের ক্লোজিং সেরেমনি, বলতে আমি ভুলে গেলাম, 100 বছরের আছে। আমরা সকলেই মহারাজজি যারা বম্বে থেকে জয়েন করেছে তারা তো নিশ্চয়ই ফিজিক্যালি জয়েন করবেন। আমরা যারা দূরে আছি তারা সবাই নিশ্চয়ই, আমরা সবাই অনলাইনে ইউটিউবে আপনাদের ওখানের প্রোগ্রামে নিশ্চয়ই উপস্থিত হয়ে আনন্দ করব আমরা। তো আপনিও কারণ আপনার শরীরটাও ভালো থাকছে না, তার মধ্যে থেকে এই ব্যস্ততা,
সবকিছু মিলিয়ে আমি সকলের হয়ে প্রণাম জানাই। মহারাজ, একটু 5 মিনিট আমরা একটু রামকৃষ্ণ শরণম করে সকলে অপেক্ষা করে আছে, একটু প্রণাম জানাবে।